হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এক বিশেষ জায়গায়, বুড়াগঞ্জ সাদা পাথর। সাদা পাথর পরিবহনের বাসে চড়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি। বাসে চড়ে চলতে চলতে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা সবুজ চা বাগান, পাহাড় এবং প্রকৃতির দৃশ্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করছে। সিলেট শহরকে প্রায় 42 কিলোমিটার দূরে ফেলে আমরা এখন পৌঁছে গিয়েছি বুড়াগঞ্জ সাদা পাথরে। বাস স্টপে এসে থামার পর সবাই ধীরে ধীরে নেমে যাচ্ছেন। বাস থেকে নামার পর আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। মূল স্পটে যাওয়ার আগে কিছু ছোট ছোট দোকানপাট রয়েছে, যেখানে আপনি সিলেটের ঐতিহ্যবাহী খাবার ও স্ন্যাক্স উপভোগ করতে পারবেন। এই দোকানগুলোতে সাধারণত তাজা চা, সিলেটি পিঠা, মিষ্টান্ন এবং স্থানীয় কিছু স্ন্যাক্স পাওয়া যায়। আমরা এখান থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু পণ্য স্বল্প মূল্যে কেনার চেষ্টা করছি। এখানে রয়েছে পুরুষ, মহিলা ও বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের টুপি। এখানে আরো পাবেন স্থানীয়ভাবে কারুকাজ করা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী। এই পর্যায়ে নদী পারাপারের টিকিট সংগ্রহ করার জন্য আমরা কাউন্টারে চলে আসলাম। এখানে প্রতি নৌকার ভাড়া হচ্ছে 800 টাকা। টিকিট সংগ্রহ করার পর আমরা এগোচ্ছি নৌকা ঘাটের দিকে। নৌকা ছাড়া মুহূর্তটা আমার কাছে এক অন্যরকম অনুভূতি। যখন নৌকাটি ধীরে ধীরে নদীর শান্ত জলে এগিয়ে চলতে শুরু করে, মনে হয় যেন আমি প্রকৃতির কূলে বসে আছি। চারপাশে সবুজ পাহাড়, নদীর নরম ঢেউ এবং বাতাসের মিষ্টি অনুভূতিতে আমি এক নতুন জগতে প্রবেশ করি। নৌকার মাঝি দক্ষ হাতে রাশ টেনে রেখে আমাকে নিয়ে যাচ্ছেন সাদা পাথরের দিকে, যেখানে সাদা পাথরের বিশাল স্তূপগুলি অপেক্ষা করছে আমার জন্য। নদীর পানির সাথে নৌকাগুলো একে অপরকে তাল মিলিয়ে চলছে, যা দেখতে সত্যিই অসাধারণ লাগছে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি নদীর অপর প্রান্তে। নৌকা থেকে নেমে সবাই সামনের দিকে হাঁটা ধরলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর সামনে একটি ঘোড়া দেখতে পেলাম। চাচার সাথে কথা বলে জানতে পারলাম ওনাকে 100 টাকা দিতে হবে একটি রাইডে। 100 টাকার মায়া ত্যাগ করে উঠে পড়লাম ঘোড়ার পিঠে। এই বালুময় রাস্তা অতিক্রম করে ঘোড়া নিয়ে যাবে আমাকে সাদা পাথরের বিশাল স্তূপের দিকে। ঘোড়ার পিঠে আরোহণ করার পর নিজেকে মনে মনে রাজা মহারাজ ভাবতে থাকলাম। দিবাস্বপ্ন দেখা শেষ হয়ে গেলে ঘোড়া থেকে নেমে আমরা আমাদের মূল স্পটের দিকে এগোতে লাগলাম। এখন আমরা পৌঁছে গেলাম সাদা পাথরের মূল স্পটে। এই পাথুরে জায়গায় পা রেখে একেবারে অবাক হতে হয়। চারপাশে শুধু সাদা পাথরের বিশাল স্তূপ, মনে হবে পৃথিবী যেন এক বিশাল পাথরের স্তূপে পরিণত হয়েছে। একের পর এক সাদা পাথরের স্তূপ যেন প্রকৃতির এক অদ্ভুত নকশা, যা হাজার হাজার বছর ধরে এখানে রয়েছে। হাঁটতে হাঁটতে পাশে একটি স্টল দেখতে পেলাম। সেখান থেকে 10 টাকা দিয়ে একটি আনারস মাখা কিনে খেলাম। এই আনারস মাখার স্বাদ নিতে হলে আপনাদেরকে আসতে হবে সাদা পাথরে। সাদা পাথরে এসে আরেকটি বিশেষ দৃশ্য যা আপনাকে মুগ্ধ করবে, তা হলো এখানকার বয়ে চলা পানি। এই পাথুরে জায়গার মাঝে ছোট ছোট ঝর্ণা আর নদী, যার মধ্য দিয়ে পানি এক অনাবিল সৌন্দর্যে বয়ে চলছে। পানি যখন পাথরের উপর দিয়ে ধীরে ধীরে গড়িয়ে যায়, তখন তার শব্দে পুরো পরিবেশ যেন আরো জীবন্ত হয়ে ওঠে।
তাই বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে হেঁটে নিজের ক্লান্তিটাকে দূরে ঠেলে দিচ্ছি। সাদা পাথরের এই বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আরেকটি বিশেষত্ব হলো এর নিকটবর্তী ভারত সীমান্ত। এখানে এসে আপনি বুঝতে পারবেন শুধু পাথর বা প্রকৃতি নয়, এটি একটি ঐতিহাসিক সীমান্ত অঞ্চলও বটে। সাদা পাথর অঞ্চলে এসে আরেকটি উল্লেখযোগ্য স্থান হলো সীমান্ত মসজিদ। এই মসজিদটি ভারতের সীমান্তের কাছাকাছি অবস্থিত। মসজিদের সামনের এই জায়গাটি থেকে সাদা পাথরের পুরো দৃশ্য দেখা যায়। বেশি বকবক না করে নেমে গেলাম পানিতে। যখন আমি পানিতে গোসল করতে নামছিলাম তখন আমার কাছে অনেকটাই ঠান্ডা লাগছিল। ধীরে ধীরে বুঝলাম এটা যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। ঠান্ডা পানি ত্বকে লাগার সাথে সাথে পুরো শরীরটা তাজা হয়ে উঠল। চারপাশের পরিবেশ আর পাথরের মাঝে দাঁড়িয়ে গোসল করতে করতে আমি প্রকৃতির মধ্যে হারিয়ে গিয়েছিলাম। এখানে অনেকেই পানিতে গোসল করে বেশ এনজয় করছে। পুরো পরিবেশটা এমন যেন এক আনন্দের উৎসব, যেখানে প্রকৃতি এবং আনন্দ একে অপরের সাথে মিলে গেছে। পানিতে গোসল করার মাঝে যে তৃপ্তি তা সত্যিই অন্যরকম। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।